আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস। হ্যালো প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা কথা বলবো এসএসসি বিএমটি একাদশ শ্রেণীর ইংরেজি বিষয়টি নিয়ে, অর্থাৎ তোমাদের পরীক্ষাটি কীভাবে হবে তো সেটাই বুঝিয়ে দিচ্ছি। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে ভিডিওটি দেখো, তো আশা করি সম্পূর্ণ বিষয়টি বুঝতে পারবে। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করতে চাই, তুমি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দিও, তাহলে পরবর্তী আপডেটগুলো তুমি পেয়ে যাবে সকলের আগে। তাহলে চলো শুরু করা যাক আমাদের আজকে ভিডিওটি। তো এখান থেকে তোমাদের ইউনিট 1 থাকবে, ইউনিট 2 থাকবে, ইউনিট 3, ইউনিট 4, ইউনিট 5 আর ইউনিট 10। এটি থাকবে তোমাদের মূলত গল্পের জন্য, ঠিক আছে। আর গ্রামারে কী কী থাকবে একটু দেখে নাও। তোমার সিনোনিম ইন্টোনিম থাকবে, প্রিপোজিশন থাকবে, পাংচুয়েশন, ভয়েস থাকবে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এটা থাকবে, লেটার রাইটিং, প্যারাগ্রাফ রাইটিং, ঠিক আছে, এটা থাকবে। তো এই টোটাল তোমাদের এইখান থেকে সম্পূর্ণ নাম্বার থাকবে হচ্ছে আর কি 60, আর সাদের থাকবে হাতে থাকবে হচ্ছে তোমার 40 নাম্বার, ঠিক আছে। ওকে, তোমরা একটু দেখে নিই যে প্রশ্নটা কীভাবে হবে। তো তোমাদের টিক চিহ্ন দেবে, প্রথমে যেটা আছে টিক চিহ্ন দেবে 6টা, এখানে থাকবে 3 নাম্বার, তারপরে শর্ট আনসার এখানে থাকবে 4টাতে হচ্ছে 8 নাম্বার। ফেসবুক গ্রুপ কোনটা, তোমরা ফেসবুকে যে লিখবে হচ্ছে সেই দেখো বিডি স্টাডি অ্যাপস বাই আব্দুল্লাহ। তো এটা লাগার সাথে সাথে কিন্তু তোমাদের সামনে এই গ্রুপটা চলে আসবে। মনে রাখবে আমাদের শুধু একটাই অফিসিয়াল গ্রুপ, আর এটা হচ্ছে সেটা, এছাড়া কিন্তু আমাদের বাইরে আর কোনো গ্রুপ নাই। আমি আবার বলে দিচ্ছি বিডি স্টাডি অ্যাপস বাই আব্দুল্লাহ, তো এটা হচ্ছে আমাদের কিন্তু ফেসবুক গ্রুপ, অফিসিয়াল গ্রুপ, এছাড়া কিন্তু কোনো গ্রুপ নাই। আর আমাদের পেজের নাম হচ্ছে বিডি স্টাডি অ্যাপস, শুধুমাত্র বিডি স্টাডি অ্যাপস, বিডি স্টাডি অ্যাপস, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ। তো তুমি যদি আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে চাও বা তোমার মেসেজ দিতে চাও, তাহলে কিন্তু তুমি ফেসবুক পেজের মাধ্যমে এখান থেকে মেসেজ যে অপশন আছে এর মাধ্যমে কিন্তু তুমি আমাদের সাথে যোগাযোগ করতে পারবে। তো আশা করি এই দুটো জিনিস তোমাদেরকে বোঝাতে পেরেছি। এছাড়া ফেসবুকে আমাদের আর কোনো কার্যক্রম নেই, তবে হ্যাঁ আমাদের আরেকটা পেজ রয়েছে, সেটা হইতেছে তোমার এটা হইতেছে এসএসসি বিএমটি এক্সাম হেল্পার বিডি, আর ওই পেজটাও কিন্তু আমাদের। এছাড়া কিন্তু আমাদের ফেসবুকে আর কোনো কিছু নাই। তো এই বিষয়টা থেকে একটু সচেতন থাকবে। যাই হোক, তাহলে চলুন দেখে নেওয়া যাক যে আমাদের সাজেশন থেকে কেমন কমন পড়ে, তার কিছু নমুনা আপনাদেরকে দেখিয়ে দেই, তাহলে বুঝতে পারবেন যে আমাদের সাজেশনগুলো কেমন কমন পড়ে। তো অনেক সুন্দরভাবে আপনি বোঝান এবং কমনও পাওয়া যায়, তাই আপনাকে থ্যাংক ইউ। বায়ার যদি 2023 সালের ব্যবসায়ী সংগঠন ব্যবস্থাপনা পাওয়া যেত মানে খুব ভালো লাগতো। যাই হোক, বিএম শাখার আরও ভিডিও দেন, ব্যবসা আরও দেখাই, ব্যবসায়ী সংগঠন 2 এই প্রশ্নগুলো সাজেশন দিন প্লিজ। তারপরে হচ্ছে আমি আরও দেখাই যে আলহামদুলিল্লাহ আজকে সব কমন ছিল, দোয়া ও ভালোবাসা রইল ভাইয়ার জন্য। তো সকলে কিন্তু আপনারা দেখতে পারতেছেন যে এখানে কিন্তু তারা পজিটিভ কমন করে মূলত কমেন্টগুলো করেছে। যদি কমন না পড়তো তাহলে কিন্তু এমন কমন কেউ করতো না। ওই যে এখানে দেখেন যে হোম কমন পড়ছে, আবার কখন দেবেন। তাই শুধু এরকম না, এরকম আরও শত শত আপনার হচ্ছে কমেন্ট রয়েছে এরকম, কারণ আমরা যেই সাজেশনগুলো দিই এখান থেকে কিন্তু শতভাগই কমন পড়ে, ঠিক আছে, কারণ আমরা ওইভাবেই সাজেশনগুলো তৈরি করি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে কমেন্টগুলো আছে এগুলো কিন্তু সবগুলোই বিএমের, হ্যাঁ, তো এগুলো কিন্তু সবগুলোই বিএমের। তো আপনাদেরকে আরও কিছু নমুনা দেখাই যে একাদশ শ্রেণী যে কৃষি শিক্ষার্থী ছিল, তো আমি দ্বাদশ শ্রেণী নিয়ে গত বছর এত ব্যস্ত ছিলাম যে এখানে কিন্তু দিতেই পারিনি। তো আরেকটা বিষয় আপনাদেরকে না বললেই নেই, সেটা কিন্তু হচ্ছে যে আমরা কিন্তু এখানে সাজেশনগুলো দেওয়ার পরেও আমরা জানি যে অনেকেই যে এগুলো পারে না, বিশেষ করে ইংলিশ আর হিসাব বিজ্ঞান যেটা রয়েছে সেটা অনেকেই পারে না। তো তাদের জন্য কিন্তু আমরা আবার ফেসবুকে আলাদা করে গ্রুপ তৈরি করি, অর্থাৎ যারা আমাদের সাজেশন নেই শুধু তাদের জন্য। দেখেন এখানে কিন্তু আমরা প্রত্যেকটা ভিডিও লং লং করে দিয়েছি, দেখেন 17 মিনিটের ভিডিওগুলো। তো এগুলো কিন্তু তাদেরকে আমরা বুঝিয়ে দিই, মূলত আমাদের স্টুডেন্ট যারা আছে তাদের জন্য কিন্তু আমরা আলাদা করে ফেসবুক গ্রুপ তৈরি করে নিই, ঢুকতে পারবে না। তো এইগুলো কিন্তু তাদেরকে সবগুলো বোঝানো হয়েছিল, ঠিক আছে, সবগুলো বোঝানো হয়েছিল। যারা দুর্বল আর কি তাদেরকে আমরা এখানে নিয়ে নিই। তো তাদেরকে কিন্তু আমরা এইভাবে বুঝিয়ে দেবো, যেমন ধরনের যেখানে যে অঙ্কগুলো দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু লং ভিডিও, যেমন 16 মিনিটের ভিডিও, তারপরে এটা রয়েছে কিন্তু 7 মিনিটের উপরে ভিডিও, তারপরে রয়েছে 11 মিনিটের ভিডিও। তো এইগুলো কিন্তু আমরা বিশেষ করে আমাদের যে শিক্ষার্থীগুলো রয়েছে তাদের কিন্তু না বোঝার মতো কিছু নেই, 17 মিনিটের ভিডিও, ঠিক আছে। তো এইভাবেই কিন্তু আমরা আমাদের শিক্ষার্থীদের বুঝিয়ে থাকি। তাহলে চলুন আরও কিছু আমরা কমেন্ট দেখে নিই যে আমাদের ভিডিওগুলো কেমন কমন পড়ে। তারপরে আপনাকে অনেক ধন্যবাদ স্যার, অনেক সুন্দর ছিল স্যারের সাজেশনটা। এই দেখেন, ও স্যার 100% কমন আসছে, দেখছেন। যখন এইগুলো দেখা যায় তখন কিন্তু অনেক ভালো লাগে। যেমন অসংখ্য ধন্যবাদ স্যার, কমন আসছে, বাই সাজেশন লাগবে আমাদের, ধন্যবাদ স্যার এত সুন্দর করে বুঝিয়ে দেওয়ার জন্য। এখানে লিখছেন তাত্ত্বিক প্রশ্ন 2টাই কমন। তো এরকম এই যে ধন্যবাদ স্যার 2018 সালে যাবেন একটু বুঝিয়ে দেবেন, তারপর আপনার ইমো নাম্বার দেন। তো এরকম আর কি, এরকম শত শত মেসেজ রয়েছে, ঠিক আছে, বা কমেন্ট রয়েছে। তারপর দেখেন লিখছে এই যে 100% কমন পড়ে স্যার, একটু আস্তে স্ক্রল করলে ভালো হতো। তো এখানে সত্যি 100% কমন পড়ে। তো যারা নিয়েছে তারা কিন্তু সকল
সকলেই জানে যে আমাদের সাজেশনগুলো কিন্তু কমন পড়ে। তো এখানে কিন্তু অনেক স্টুডেন্ট আমাদেরকে মূলত তারা হচ্ছে আবদার করে বসে যে সাজেশনগুলো কি ফ্রিতে দেওয়া যায় কিনা। তো একটা জিনিস বুঝতে হবে, আমাদের এই সাজেশনগুলো তৈরি করতে প্রায় 1.5 থেকে 2 মাস বা 3 মাস লেগে যায় এবং সারা দিন রাত পরিশ্রম করে কিন্তু আমাদের সাজেশনগুলো বানানো হয়। তো আপনারা অবশ্যই জানেন যে একটা মূলত সাজেশনগুলো কিন্তু এমনি কমন পড়ে না। তো আমি বলবো যে যাদের একটু প্রবলেম তাদের জন্য আমাদের আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে ইউটিউবে গিয়ে আপনারা লিখবেন হচ্ছে বিডি স্টাডি অ্যাপস। তো আমাদের মূলত 3টা চ্যানেল রয়েছে, হ্যাঁ, বিডি স্টাডি অ্যাপস, বিডি স্টাডি 2 আর একটা হচ্ছে এসএসসি বিএমটি এক্সাম হেল্পার বিডি। তো আমি দেখিয়ে দিচ্ছি। তো বিডি স্টাডি অ্যাপস আপনারা চলে যাবেন। তো যাওয়ার পরে আমাদের মূল চ্যানেলে ঢুকবেন। তো ঢোকার পরে এখানে দেখবেন যে আপনার যে প্লে লিস্ট রয়েছে, তো প্লে লিস্টে চলে আসবেন। তো যাদের আমি বলতেছি যে যাদের মতো টাকা পয়সার সমস্যা তারা এখান থেকে দেখে নিতে পারবেন। দেখেন এখানে কিন্তু আমাদের জন্য আলাদা করে কিন্তু আপনাদের জন্য ফাইল বানানো রয়েছে, যেমন এসএসসি বিএমটি 2023, ঠিক আছে, এসএসসি বিএমটি 2023, তারপরে যে এসএসসি বিএম সাজেশন, তারপরে হচ্ছে এসএসসি বিএম সাজেশন দ্বাদশ শ্রেণী। তো এখানে 39টা ভিডিও রয়েছে, এখানে রয়েছে 29টা, প্রায় 100-এর উপরে ভিডিও রয়েছে, এখানে রয়েছে 44টা, এখানে রয়েছে 6টা। তো 100-এর উপরে কিন্তু আপনাদের জন্য ভিডিও রয়েছে। তো আপনারা কিন্তু এইগুলোতে দেখে নিলেও কিন্তু এমনিও পাস করতে পারবেন। তো আমি যদি আপনাদেরকে আমাদের যে আরেকটা চ্যানেল রয়েছে যে আমি সেখান থেকেও আপনাদেরকে দেখাই, তো আপনারা কিন্তু এইগুলা মানে যাদের একটু সমস্যা তারা কিন্তু এগুলো নিতে পারবেন। কিন্তু এটা আপনাদের জন্য প্রবলেম হবে, কারণ সেটা হচ্ছে এখানে অনেক কিছু রয়েছে যেটা আপনাকে মানে খুঁজে কারণ ভিডিও দেখে তো এত কিছু করা সম্ভব না। তো সেটার জন্য কিন্তু আমরা বলি যে আপনাদেরকে যাদের টাকা পয়সার প্রবলেম তাদেরকে শুধু বলছি। তো দেখেন এটা কিন্তু আমাদের দ্বিতীয় চ্যানেল, হ্যাঁ, যে প্লে লিস্ট যেটা রয়েছে, আপনি প্লে লিস্টে গেলে এখানে দেখেন যে বিএমটির একটা সাজেশন পেয়ে যাবেন। তো এখানে 61টা ভিডিও রয়েছে। তো আপনারা চাইলে কিন্তু এগুলো দেখে নিতে পারেন, কিন্তু এটা খুবই সময় সাপেক্ষ, যেটা কিন্তু আপনার সময়টাকে শুধু নষ্ট করে দেবে, ঠিক আছে। এখান থেকে কমন পড়বে, ঠিক আছে, কিন্তু আপনার অনেক সময় নষ্ট হয়ে যাবে, আর এভাবে কিন্তু আপনি ভালো একটি ফলাফল করতে পারবেন না। তো দেখেন আমাদের যে বিগত বছরের সাজেশনের যে ইগুলো ছিল, তো সেটা আপনারা দেখতে পারতেছেন, হ্যাঁ। তো আমি আপনাদেরকে বলবো যে যারা আমাদের সাজেশনটি নিতে আগ্রহী তারা কিন্তু সরাসরি আমাদের সাথে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে বা ফেসবুক পেজের মাধ্যমে যোগাযোগ করে আপনি আমাদের সাজেশনটা নিয়ে নিতে পারেন। তো আশা করি বিষয়টি আপনাদেরকে বোঝাতে পেরেছি। পরে হচ্ছে ভোকাবুলারি টেস্ট, মিনিং অর্থাৎ শব্দের অর্থগুলো লিখতে হবে, হ্যাঁ। এখান থেকে হচ্ছে তোমার 6টা 3 নাম্বার। পরে হচ্ছে তোমার আনসিন প্যাসেজ যেটা রয়েছে সেখানে হচ্ছে তোমার ফিল ইন দ্য গ্যাপস উইদাউট ক্লু, এখানে থাকবে 8টাতে 4 নাম্বার। সামারিং এতে থাকবে 6 নাম্বার। আচ্ছা, গ্রামার রয়েছে তোমার সিনোনিম ইন্টোনিমে থাকবে 4 নাম্বার। পাঞ্চুয়েশন থাকবে 4 নাম্বার। রাইট ফর্ম অফ ভার্বে থাকবে 4 নাম্বার। ভয়েস চেঞ্জে থাকবে 4 নাম্বার। অ্যান্ড ইউজ প্রিপোজিশন থাকবে 4 নাম্বার। আর তোমার লিখিততে থাকবে 8 নাম্বার টোটাল, 16 নাম্বার। এটা কীভাবে হচ্ছে একটু দেখিয়ে দিচ্ছি। ফর্মাল লেটারে থাকবে 8। এখানে ফর্মাল লেটার বলতে তোমাকে বোঝাইতেছে যে প্রাতিষ্ঠানিক পত্রগুলো আছে না, বিভিন্ন রকম দরখাস্ত, এটার কথা বলছে আর কি, হ্যাঁ। তারপর হচ্ছে প্যারাগ্রাফ থাকবে 8 নাম্বার। তো এই টোটাল 60 নাম্বার তোমাদেরকে পরীক্ষা নেবে তারা। তো তোমাদের এই বিষয়গুলো আমরা খুব সুন্দরভাবে গুছিয়ে দিয়েছি এবং আমাদের সাজেশন থেকে 100%ই কমন থাকবে। আর এখানে প্রশ্ন প্লাস উত্তর দুটাই রয়েছে, যে তুমি চাইলে কিন্তু আমাদের কাছ থেকে খুব সহজে কালেক্ট করে নিতে পারো। তো আজ এখান থেকে বিদায় নিচ্ছি, কথা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং সাথেই থাকো বিডি স্টাডি অ্যাপসের।